প্রকৃতি খুবই ভালো লাগে। তাছাড়া এসির ওই আর্টিফিশিয়াল ঠান্ডা বাতাসের চেয়ে এই খোলা আকাশের নিচের বাতাস আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে। তাহলে আমরা হানিমুনে সুইজারল্যান্ড যাব। বান্দরবন যাওয়া যেতে পারে। কোথায় সুইজারল্যান্ড আর কোথায় বান্দরবন? কোথায় আগরতলা আর কয় খাটের তলা? তুমি কখনো বান্দরবন গিয়েছিলে? না, যাইনি, আর যাওয়ার ইচ্ছাও নেই। আসসালামু আলাইকুম স্যার, কিছু সাহায্য দেন। এই বেটা, 10 টাকার জন্য এখানে পরিবেশটা নষ্ট করে দিলেন। জানতে এখান থেকে। মফিজি এই বাচ্চাটাকে ছেলে। আপনি না হয় প্রতিবন্ধী, ভিক্ষা করছেন, ঠিক আছে, কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে কেন করছেন? ওর তো কষ্ট হচ্ছে। আপনার লজ্জা লাগে না একটা বাচ্চা নিয়ে ভিক্ষা করেন? আমি কি করবো, আমার মা তো অ্যাক্সিডেন্ট মারা গেছে, তো মনে করেন আমি রিক্সা চালাইতাম, আমি পাওয়া কাটা গেছে, মানে এরা তুই তো একা একা বাসাতে কিছু করতে পারিনি, এলাই দেখি লগে লগে নিয়ে রাখতেছে। ওর মা কবে মারা গেছে? এই যে যাতে 4-5 বছর হতে। তারপর আর আপনি বিয়ে করেননি কেন? বিয়া করবো, এই যে সৎ মা আনলে তো পোলারে দেখবো, সৎ মা করে আনলে তো পোলারে বিয়ে করা হবে, বুঝছেন, এই কারণে। এগুলো সব বানানো গল্প, মানুষের সিম্পেথি পাওয়ার জন্য এগুলো করে। হতে পারে, কিন্তু লোকটা গল্পটা বলার পর সিম্পেথি দেখানোর জন্য আর 1 মিনিট দাঁড়ালো। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মা, তুই কেমন আছস? রবিন বাবাজি কেমন আছে? ভালো আছে আব্বা। কি করতাছস মা? আব্বা পড়তাছি। পড়তাছস মানে কি মাস্টার্সের লিগে প্রস্তুতি নিছস? রবিন বাবাজি অনুমতি দিছে? আব্বা আমি বিসিএস দিমু, আল্লাহ যদি তাকদিরে রাখে সরকারি চাকরি করব, দেশের সেবা করব। কিন্তু জামাই বাবাজির আপত্তি নাই তো? আব্বা ওনার অনুমতি আছে কি নাই জিজ্ঞেস করি নাই। শাহজাদি, আগে জামাইয়ের অনুমতি নে। জামাই যদি অনুমতি না দেয় তাইলে চাকরি বাকরির দরকার নেই। আব্বা আমার প্রস্তুতি ভালো, একবার চেষ্টা করে দেখি। তোরে কি কইলাম, কথা বুঝস নাই? বুঝছি আব্বা, আমি আইজি ওনার অনুমতি নিব। ঠিক আছে মারে, তোর মায়ের অবস্থা খুব একটা ভালো না, মাঝে মাঝে শরীর খারাপ করে, তুই পারলে একটু আইসা দেখা যাইস। আব্বা ওনার তো সময় নাই, যদি সম্ভব হয় ওনার অনুমতি নিয়ে একদিন বাড়িতে আমনি। ঠিক আছে, আমি তাহলে এখন রাখি, দিনকাল অনেক ব্যস্ত যাইতাছে। এইবারে 1000 মুরগি উঠাইছি, দোয়া করিস আমগলিকা। দোয়া করি আব্বা, আল্লাহ যেন বরকত দেন। আব্বা আপনি আর আম্মা আমার জন্য দোয়া করেন। আল্লাহ ভরসা, তোর লেগে সব সময় দোয়া করি, আল্লাহ যেন তোরে সব সময় সুখে রাখে, শান্তিতে রাখে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম আব্বা, রাখি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো শাহজাদি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? মা বাবা রাখি কেমন আছেন? সবাই ভালো আছে। রবিন, তোমার একটা দরকারে ফোন দিয়েছিলাম, তোমার একটা সাহায্য লাগতো। সাহায্য লাগবে? যদি আমার আয়ত্তের মধ্যে থাকে তাহলে অবশ্যই সাহায্য করব। কি লাগবে বলো। আমি চাকরি করতে চাই, তোমার অনুমতি দরকার ছিল। আমার অনুমতি দরকার? আমি বুঝলাম না বিষয়টা। আমার পরিবারের আব্বা আম্মা কেউ জানে না। আব্বা কইলো তোমার অনুমতি নিয়ে যেন চাকরি করি। তাছাড়া এখন আমাকে ডিভোর্স কার্যকর হয় নাই, তুমি এখনো আমার স্বামী। কি হইল, চুপ হয়ে আসো যে?
অনুমতি দিবা না? দোয়া করি তোমার চাকরিটা যেন হয়, তুমি যেন স্বাবলম্বী হও, প্রতিষ্ঠিত হও। উফ, বাসাইলা, ধন্যবাদ। আমার জন্য দোয়া কইরো, আল্লাহ যেন চাকরিটা আমারে পাইয়ে দেন। অবশ্যই দোয়া করি। শাহজাদি, তোমার কি টাকা পয়সা কিছু লাগবে? কি খাচ্ছো, কিভাবে আছো, কিছুই তো জানি না। আচ্ছা, আজকে বিকালে বাসায় আছো? বাসায় আসা লাগবো না, আমার যদি টাকার দরকার হয় আমি জানামনি। আসসালামু আলাইকুম। রাখি। আসসালামু আলাইকুম শাহজাদি। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার কিছু লাগবে? মিলির মুখে শুনেছি কিন্তু বিশ্বাস করিনি। আপনার মতো এত সুন্দরী শিক্ষিতা মেয়ে পরের বাসায় কাজ করে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। ভাই, আপনার আর কিছু বলার না থাকলে আপনি আপনার রুমে যান। আপনি কিন্তু নিজেকে একদম কাজের মেয়ে ভাববেন না, এই পরিবারের সদস্য ভাববেন, আর আমাকে আপন ভাববেন। যদি কোনো কিছু দরকার পড়ে আমাকে বলবেন, মিলিকে বলার দরকার নেই। আমার কিছুই লাগবে না, আপনি যান। যদি লাগে একদম সংকোচ করবেন না। আপনার মতো সুন্দরী মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি। ভাবি, ভাবি। আশ্চর্য, চিল্লাচ্ছেন কেন? তুমি এখানে কি করতেছো? তোমাকেই খুঁজতেছিলাম, এক কাপ চা দিও আমাকে। ভাবি, আমার স্বামী আপনাকে খারাপ কিছু বলেছে? রবিনের কথা জিজ্ঞেস করছিল। তাহলে আমাকে চিৎকার করে ডাকলেন যে? রান্না তো শেষ, কাপড়গুলো ধুয়ে আমি বাসায় চলে যাব, আমার একটু পড়াশোনা আছে। ঠিক আছে, যান, কোনো অসুবিধা নেই। আপনার কাজে আমি খুবই সন্তুষ্ট। আরেকটা কথা ভাবি, আমার স্বামীর চরিত্র খুব একটা সুবিধার না, উনি সুযোগের অভাবে চরিত্রবান।